বন্ধুরা, আপনাদেরকে ফ্রিডম টিভি থেকে স্বাগতম। আজ আপনারা দেখবেন কীভাবে একজন বীর মুক্তিযোদ্ধা, সাবেক দুইবারের প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব বীরের বেশে থাইল্যান্ডে চিকিৎসা শেষে বাংলাদেশে প্রবেশ করেছে। ঘটনাটা খুবই দুঃসাহসিক। একজন দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেবের এই ঘটনাটি সারা দেশে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। তিনি তো জানেন তিনি হত্যা মামলার আসামি। তিনি দেশে আসলে তাকে গ্রেপ্তার করা হবে, তাকে আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হবে, তাকে ফাঁসিতে ঝুলানো হবে। প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব গুরুতর অসুস্থ। তিনি ক্যান্সারে আক্রান্ত, ক্যান্সারে একেবারে লাস্ট স্টেজ অর্থাৎ স্টেজ 5। তিনি গ্রেপ্তার হলে সঠিকভাবে ক্যান্সারের চিকিৎসা পাবেন না, ঠিক মতন ওষুধও খেতে পাবেন না। ঠিক মতন ওষুধ ও চিকিৎসা না পেলে তার মৃত্যু অনিবার্য। যেন বীর মুক্তিযোদ্ধা প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব তার প্রিয় মাতৃভূমি নিজ হাতে গড়া প্রিয় বাংলাদেশে ফেরত এলেন। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব প্রশাসনের উচ্চ পর্যায়ে পারমিশন নিয়ে চিকিৎসার জন্য থাইল্যান্ডে যান। তখন এই ঘটনাটি সারা দেশে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছিল, কারণ তিনি ছিলেন গত বছর 5ই আগস্ট হত্যা মামলার আসামি। তার এই বিদেশ যাত্রাকে বাংলাদেশের সমস্ত মিডিয়া খবর প্রচার করেছে। কোনো মিডিয়া বলেছে গোপনে দেশ ত্যাগ, আবার কেউ বলেছেন তার গোপনে পলায়ন। প্রেসিডেন্ট আব্দুল হামিদের দেশ ত্যাগের কারণে বাংলাদেশের নবগঠিত এনসিপি পার্টি ও অন্য কিছু রাজনৈতিক দল মিলে বাংলাদেশের জন্মদাতা দল অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ দাবি করে। বাংলাদেশ অন্যতম বড় একটি দল এই নিষিদ্ধ দাবিকে নীরব সমর্থন করে, অর্থাৎ আব্দুল হামিদের দেশ ত্যাগের কারণে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়। প্রিয় দর্শক, চলুন দেখি সেই সময় বাংলাদেশের মিডিয়াগুলো কী ধরনের খবর প্রচার করেছিল তা এক ঝলক দেখে আসি। প্রথমে দেখি বাংলাদেশ প্রতিদিন কী লিখেছে, চলুন দেখে আসি। বাংলাদেশ প্রতিদিন লিখেছে গোপনে থাইল্যান্ড বিক্ষোভ, মন্ত্রণালয় গ্রাও, এসপি প্রত্যাহার। বড় করে হেডলাইন লিখেছিল হামিদের দেশ থেকে তোলপাড়। এই পরে চলুন দেখি দৈনিক ইত্তেফাক কী লিখেছিল। দৈনিক ইত্তেফাক সেদিন লিখেছিল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগ, 3 পুলিশ সদস্য প্রত্যাহার, বরখাস্ত, জড়িতদের শাস্তির আওতা আনবো, না হলে চলে যাব। এই কথাটি বলেছিলেন তখনকার স্বরাষ্ট্র উপদেষ্টা। কালের কণ্ঠ লিখেছেন পুত্র শ্যালক সহ দেশ ত্যাগের সাবেক রাষ্ট্রপতি হামিদের সহযোগীদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাব, স্বরাষ্ট্র উপদেষ্টা। 4 পুলিশ সদস্য বিরুদ্ধে ব্যবস্থা। দৈনিক যুগান্তর সেদিন লিখেছিলেন পত্রিকাটি, তবে সেই পত্রিকা একটু অন্যভাবে লিখেছেন। সাবেক রাষ্ট্রপতি হামিদের দেশ ত্যাগ নিয়ে নানা প্রশ্ন, বড় করে হেডলাইন করেছে সব কিছু সবাই জানে তবু তদন্ত কমিটি। কালের কণ্ঠ লিখেছে 9ই মে আব্দুল হামিদের দেশ ছাড়া নিয়ে কি বলেছে সরকার, অর্থাৎ এখানে একটি প্রধান উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়, ফ্যাসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদ বিদেশে গমন সম্পর্কে জনমনের ক্ষোভ বিষয়ে সরকার অবগত। এই ঘটনার সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর। প্রিয় দর্শক, হামিদ সাহেবের দেশ ত্যাগের কারণে পুলিশের এক এসপি 4 পুলিশ সদস্যের চাকরি গেল, তার দল বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ হলো। প্রিয় দর্শক, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশে ফেরার পর তার পরের দিন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা 180 ডিগ্রি পোলট্রি খেলেন। তিনি বললেন, আমি একজন নির্দোষ লোককে কেন আমি সাজা দেব? একজন নিরাপদ মানুষ যেন সাজা না পায় সেটা নিশ্চিত করতে তদন্ত চলছে। তদন্ত দোষী হলে ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় দর্শক, আপনাদের কাছে প্রশ্ন, হামিদ সাহেবের এই দুঃসাহসিক সরকার কি ভয় পেল? সরকার কি ভয় পেল? সরকার তো শেখ হাসিনার সরকারের সকল এমপি, মন্ত্রী, এমনকি দলীয় নেতাকর্মী যারা দেশে আছেন তাদেরকে মামলা দিয়ে গ্রেপ্তার করলো, জেলে পড়লো। হামিদ সাহেবকে গ্রেপ্তার করলো না কেন? কী বা সরকারের উদ্দেশ্য, আর কী বা হামিদ সাহেবের উদ্দেশ্য? বিস্তারিত কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।